ব্রাশ করা উচিত আমাদের সবকটা সারফেস। আমাদের দাঁতের কিন্তু অনেকগুলো আছে। আমি ফর এক্সাম্পল একটা খুব সাধারণ এক্সাম্পল আমি বলছি। আমাদের দেখবেন বেশিরভাগ ময়লা খুব বেশি জমে কোথায়, নিচের যে দাঁতগুলো আছে নিচের দাঁতের পেছনের দিকে। আমি আমার পেশেন্ট প্রোফাইলে দেখেছি, পেশেন্ট যারা আসে অধিকাংশ ক্ষেত্রে নিচের সামনের দাঁত নড়ে গেছে। তার কারণ কি হচ্ছে, নিচের যে সামনের দাঁত, সামনের দিকে যে দাঁত, তার পেছনে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের ওপেনিং আছে, স্যালাইভারি ডাক্টের ওপেনিং আছে, ফলে সেখানে স্যালাইভারি সল্ট, বেশি সিক্রেশন হচ্ছে, ওই জায়গাতে আসছে এবং ওই জায়গাটা সবচেয়ে নেগলেক্টেড। আপনি কি খেয়াল করে দেখবেন যে আপনি যখন ব্রাশ করেন সামনে নিচের পাটির সামনের দাঁতের পেছনের দিকটা আপনি কতটা ব্রাশ করেন, খেয়াল করলে দেখবেন হয়তো আপনি করেনই না। ঠিক আছে, আমাদের টেন্ডেন্সি হচ্ছে প্রথমেই আমরা যারা ডান হাতি প্রথমেই ব্রাশ নিয়ে কিন্তু মুখের ভেতরে ঢোকে এবং পেছনের দাঁতের অপোজিট সাইডের বাঁ দিকে পেছনের দিকের কিন্তু সাইডে সোজা চলে যায় ব্রাশটা। টিভিতে অ্যাডভার্টাইজ দেখাতো ওখানে শুরু করে বা সামনের দাঁতে শুরু করে, কিন্তু এই যে নিচের পেছনের দাঁতের সামনের নিচের পাটির সামনের দাঁতের পেছনের দিকটা, এই জায়গাটা সবচেয়ে নেগলেক্টেড। সুতরাং আমি কেন এটা এতটা বললাম, এই কারণেই বললাম যে সবকটা সারফেসকে কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে। আমরা বলি লিঙ্গুয়াল সারফেস, লেবিয়াল সারফেস, অক্লুজাল সারফেস, সবকটা।